নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়, পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু। এর আগে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থীর প্রাণ যায়। নয়াদিল্লির ঘটনাতেও অনেক পুণ্যার্থীর প্রাণ গিয়েছে বলে দাবি। শনিবার রাতে প্রয়াগরাজের জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা করে রেল। অভিযোগ, প্ল্যাটফর্ম নম্বর বদল করা হয়। এই ঘোষণা হতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়, যার জেরে বিপর্যয়। এই নিয়ে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো সতর্ক হওয়া দরকার ছিল, এটা মনে করিয়ে খোঁচাও দিয়েছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লিতে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখের। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নাগরিক নিরাপত্তার স্বার্থে পরিকল্পনা কতটা জরুরি। মহাকুম্ভের পুণ্যার্থীদের ভালো পরিষেবা পাওয়া উচিত, কষ্ট নয়। কুম্ভ মেলা চলার সময় প্রশাসনের আরো বেশি সতর্ক হওয়া উচিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কেন্দ্র এবং রেলের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধীও। লোকসভার বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, নয়াদিল্লি স্টেশনের ঘটনা রেলের ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকারের অসংবেদনশীলতা তুলে ধরে। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের কথা মাথায় রেখে পরিকল্পনা নেওয়া উচিত ছিল। অব্যবস্থা ও অবহেলায় যাতে আর কারো প্রাণ না যায় সেটা নিশ্চিত করুক সরকার ও প্রশাসন। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা শুরুতে মানতেই চায়নি রেল। নর্দার্ন রেলের সিপিআরও হিমাংশু শেখর প্রথমে বলেন, পদপিষ্ট হওয়ার খবর নাকি গুজব। এরপর ছোট ঘটনা বলে লঘু করে দেখানোর চেষ্টা করেন। फुटओवर ब्रिज से जो सीढ़ियां प्लेटफॉर्म 14-15 पर आती हैं, उसी पे एक पैसेंजर के फिसलने से जो उनके पीछे के पैसेंजर थे वो उनके ऊपर गिर गए, इसकी चपेट में आ गए, जिसके कारण दुखद घटना घटित हुई है। পরে সবকিছু সামনে চলে আসায় সুর বদল। 12 नंबर प्लेटफॉर्म से स्पेशल ट्रेन का अनाउंसमेंट हुआ तो लोगों की संख्या पहले से ज्यादा थी, तो लोग 14 नंबर से 12 नंबर की तरफ जाने लगे अप्रत्याशित रूप से। इसी में किसी पैसेंजर का पैर स्लिप हुआ, भगदड़ हुई। इस हादसे में 18 लोगों की जान गई। এখানেই উঠছে প্রশ্ন, এরকম একটা বিপর্যয়কে কেন লুকানোর চেষ্টা হচ্ছিল? এভাবে কি পিঠ বাঁচানো যায়? বিরোধীদের দাবি, এর আগে কুম্ভে পদপিষ্টের ঘটনার পরেও মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, আর এবার তো একেবারে চাপা দেওয়ার চেষ্টা। This is what the Modi government repeatedly does. First, it refuses to accept that anything has happened. It says these stampedes are a rumor. Then it says some people may have been injured. Then it is finally forced to accept that a few people may have died. This is a typical example of how the Modi government refuses to fix accountability, refuses to establish responsibility, instead only engages in a cover-up. যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না, আমার সিম্প্যাথি আছে, কিন্তু বোথ সাইডেরই সতর্ক হওয়া উচিত। যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে, যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন 300 কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে। রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না। দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে। আমার মনে হয় না রেলের ব্যর্থ। রেলে আরপিএফ আছে, অন্যান্য ব্যবস্থা আছে, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে। কিন্তু জনগণ যদি কথা না শোনে, তাড়াহুড়ো করছে, ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে, এত অস্বাভাবিক লোক। রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে, কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশন। যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুকান্ত মজুমদারের উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া। ট্রেনটা যে ঢুকিয়ে প্ল্যাটফর্মে দিচ্ছে দায় তার তো সেই ম্যানেজমেন্টে। মানুষের উপর দায় চাপাচ্ছেন কারা? মানুষকে অপমান করছেন, মানুষের মৃত্যু নিয়ে ছেলে খেলা করছেন এই বিজেপি নেতারা। দায়িত্বজ্ঞানহীন স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। তার উচিত এই মৃতদের পরিবারের উদ্দেশ্যে হাত জোড় করে ক্ষমা চাওয়া। আপনাদের রেল দফতর একের পর এক দুর্ঘটনা ঘটছে, আপনাদের রেল দফতর স্টেশনে ক্রাউড সামলাতে পারছে না, আর আপনি মানুষকে দোষ দিচ্ছেন। নিউজ 18 বাংলা।